ভূমিকম্পে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় নেপালের রাজধানী কাঠমান্ডু সহ কয়েকটি শহর। ঢাকা উত্তরের মেয়র প্রার্থী মাহিবি চৌধুরীর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মাহিবি চৌধুরী ও তার স্ত্রী আহত হয়েছেন। গতরাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শো অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন মাহিবি চৌধুরী সাংবাদিকদের জানান, রাত 1টার দিকে 7 রাস্তা মোড়ে একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেবার জন্য থামেন মাহি। সেখানে তার উপরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় মাহির চোখে জানালার কিছু কাচের টুকরো ঢুকে যায়। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী ও আরেকজন আহত হন। পরে তাদের চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তো সরকারের, সে দায়িত্ব তো ইসির। এখানে সরকারের ব্যর্থতা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আর ইসুল হক সাহেব পুলিশ বা পুলিশের বহন নিয়ে ঘুরবেন আর এখানে আমরা আক্রমণের মধ্যে পড়বো প্রত্যেকদিন, এটা তো ঠিক না। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 50 নম্বর ওয়ার্ডের 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত রাত 11:30টায় ঘুরি প্রতীকের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী সায়েম খন্দকার এবং রেডিও প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম মুরাদ সমর্থকদের মধ্যে যাত্রাবাড়ি এলাকায় এই সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত 4 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টেকনাফের নীলা ইউনিয়ন পরিষদ সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিক আহমেদকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতরাত 9টার দিকে রঙ্গিখালী স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি চায়ের দোকানে বসেছিলেন শফিক। এ সময় আকস্মিক 10-15 জনের অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন, জনগণের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপি নির্বাচনে থাকবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। গতকাল বিকেলে ফার্মগেটে নির্বাচনী প্রচারণার সময় তিনি কথা বলেন। গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় সিটি নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের জন্য অগ্নি পরীক্ষা বলে উল্লেখ করেন ব্যারিস্টার মওদুদ। শত প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও এবং যত রকমের ভয় ভীতি আতঙ্ক দেখানো হোক না কেন, যত রকমের গ্রেপ্তার এবং হয়রানি করা হোক না কেন, যত রকমের কি বলে না এই আমাদের বাড়িতে বাড়িতে হামলা করা হোক না কেন, যত রকমের পরিকল্পনায় তারা করে থাকুক না কেন জোর করে নির্বাচন করে জয়লাভ করার, তারপরেও আমরা নির্বাচনে থাকব। সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবির পেছনে বিএনপির অশুভ উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, নির্বাচন বানচাল এবং নৈরাজ্যের ক্ষেত্র তৈরি করতে বিএনপি নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শনিবার রাজধানীর পৃথক সভায় তারা এসব কথা বলেন। সামরিক বাহিনীকে, আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীকে তারা সবসময় বিতর্কিত করতে চায়। সেনাবাহিনীকে বেড়াতে বেরিয়ে আসতে হবে। কি জন্য? আইন শৃঙ্খলা রক্ষার জন্য। ওয়াই? কেন? কি কারণে? একটা নির্বাচিত সরকার দেশে আছে, তার দেশ পরিচালনা করছে, শেখ হাসিনার নেতৃত্ব, দলের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা করছে। কোনোভাবে যদি আবার ওই সেনাবাহিনীকে নিয়ে কোনো পরিস্থিতি সৃষ্টি করা যায়, মানুষ ব্যালটের মাধ্যমে জবাব দেবে, এটা তারা অনুধাবন করতে পারছে। আবার তাদের সেই ধ্বংসাত্মক রাজনীতি, বিধ্বংসী চেহারা আমরা লক্ষ্য করব এই নির্বাচনের অব্যবহিত পর থেকেই। বিশ্বকাপে ভালো খেলা এবং ওয়ানডেতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ ও টি-20তে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে পুরস্কার হিসেবে 2 কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে ক্রিকেটারদের সঙ্গে মধ্যাহ্নভোজের সময় তিনি এ ঘোষণা দেন। আসন্ন সিরিজগুলোতে ভালো খেলার জন্য খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত থাকারও পরামর্শ দেন শেখ হাসিনা। রাকিব হাসানের রিপোর্ট। বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক সাফল্য আর হোম ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় ও একমাত্র টি-20 ম্যাচেও সাফল্য অর্জনের জন্য বাংলাদেশ ক্রিকেট দল ও বোর্ডের কর্মকর্তাদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আসন্ন সিরিজগুলোতেও ভালো খেলার আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আশা করি আমরা সামনে এই বছরে অনেক খেলা আছে এবং আমাদের বিশ্বাস যে আমরা এইভাবে যদি খেলতে পারি তো আমরা ইনশাল্লাহ এই বছর আরো যে খেলা আছে সেগুলো ভালো করব। আমরা যদি যেই রকম খেলা খেলছি এই খেলা ধরে রাখতে পারি, আমি মনে করি পৃথিবীতে কোনো দলই সহজে আমাদের সাথে জিতে যাওয়া এখন আর সম্ভব না। দলের এই ধারাবাহিক সাফল্যে বিসিবিকে অভিনন্দন জানিয়ে যুব সমাজকে খেলাধুলায় আরো বেশি আগ্রহী করে তুলতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। যে এবার আমাদের টাইগার সত্যিকার ভাবে একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে একজন তার খেলা এবং প্রতিযোগিতা দেখিয়েছে, সেজন্য আমার আন্তরিক অভিনন্দন। যে আমাদের দেশে যুব সমাজকে খেলাধুলার দিকে আরো বেশি আগ্রহী করা দরকার, একেবারে স্কুল পর্যায় থেকে। এর জন্য আমরা কিছু উদ্যোগও নিয়েছি যে স্কুল থেকেই আমরা খেলাধুলার দিকে যাতে ছেলেমেয়েরা আগ্রহী হয়, স্কুলে কম্পিটিশন শুরু করা, জেলায় জেলায় কম্পিটিশন, খেলাধুলার মাঠ করা। আমরা প্রত্যেকটা উপজেলায় মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। প্রতিটি খেলোয়াড়কে খেলার প্রতি আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে একাধিক পুরস্কার ঘোষণা করেন তিনি। উইনিং বোনাস হিসেবে বোধহয় 1 কোটি টাকা, আইসিসি থেকে পাওয়া যাবে 3 কোটি, আর বিসিবি থেকে দেবে 1 কোটি 30 লাখ, আর আমি নিজে বিশ্বকাপে ভালো খেলার জন্য 1 কোটি, আর বাংলা ওয়াশ আর টি20-র জন্য আরো 1 কোটি। প্রায় সব খেলোয়াড়দেরই আমরা গাড়ি দিয়েছিলাম, এখন কয়েকজন বোধহয় বাকি আছে, আবার নতুনও কিছু যোগ হয়েছে। সবাই পাবে, সবাই যাতে অন্তত 2টো করে ফ্ল্যাট পায় সে ব্যবস্থা আমি করে দেবো সবার জন্য। একটা কল্যাণ ট্রাস্ট ফান্ড করে সেখানে আমরা কিছু অর্থ করে রাখছি। টি20, ওয়ানডে এবং টেস্ট সিরিজের জন্য খেলোয়াড়দের 3টি ভাগে বিভক্ত করে আলাদা প্রশিক্ষণ দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা। এই ধরনের 3টা সেকশনে কে কোনটায় সব থেকে বেশি পারদর্শিতা অর্জন করতে পারে, কে ভালো খেলতে পারবে, তাদেরকে সেইভাবে করে তাদের বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়া। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আমি অভিনন্দন জানাই। থাকছে খেলার সংবাদ। 28শে এপ্রিল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ম্যাচকে সামনে রেখে গতকাল সন্ধ্যায় খুলনায় পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান দল। 2টি বাসে করে খুলনা মহানগরীর হোটেল সিটি ইনে পৌঁছান 2 দলের সদস্যরা। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আজ সকাল থেকে অনুশীলন শুরু করবে 2 দল। সকাল 10টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনে নামবে পাকিস্তান ক্রিকেট দল। দুপুর 1টা পর্যন্ত অনুশীলন শেষে হোটেলে ফিরবেন তারা। দুপুর 2:30টায় শুরু হবে টাইগারদের অনুশীলন, চলবে বিকেল 6টা পর্যন্ত। ক্রিকেটারদেরকে সার্বিক নিরাপত্তার বিষয়ে পুলিশ প্রশাসন সচেতন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারে ফুটবল। স্প্যানিশ প্রিমিয়ার লিগে গতরাতে জয় পেয়েছে 2 জায়ান্ট বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। 2 তারকা মেসি ও নেইমারের গোলে স্প্যানিয়লকে 2-0 গোলে হারিয়েছে কাতালানরা।